কোথায় মেরেছিল? মাথার এই তেলোটায়। কতটা স্কুলে আসো? না। শিক্ষা প্রতিষ্ঠানে একই কাণ্ড, খুদে পড়ুয়াদের মারধর, হুমকি প্রধান শিক্ষিকার। অভিভাবকরা বীতশ্রদ্ধ, অতিষ্ঠ। পরিদর্শনে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা। চাঞ্চল্যকর অভিযোগের ঘটনা হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাই অঞ্চলের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়। এলাকার মানুষ বলছেন তাদের বাচ্চাদের ওই বিদ্যালয়ে পাঠালে শিক্ষক শিক্ষিকারা দুর্ব্যবহার করে, হুমকি দেয়, মারধর করে। অভিভাবকরা প্রতিবাদ করতে গেলে হেনস্থার শিকার হতে হয় প্রধান শিক্ষিকার কাছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান নাকি অন্য কিছু? প্রশ্ন উঠছে, শিক্ষকদের এত সাহস হচ্ছে কি করে? এই একনায়কতন্ত্র কেন? শিক্ষিকাদের কাছে মার খেয়ে চিকিৎসা চলছে বেশ কয়েকজন খুদে পড়ুয়ার। শুধু শারীরিক নয়, মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠছে। শুক্রবার পরিদর্শনে যান শিক্ষা দপ্তরের আধিকারিকরা। তারা এলাকার মানুষের সঙ্গেও কথা বলেন। যে স্কুলে মানুষ শিক্ষা নিতে আসে, যে স্কুলে খুদেরা পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখতে আসে, সেখানে এইরকম আচরণ। প্রধান শিক্ষিকা যদি এমন করেন, শিক্ষক শিক্ষিকারা যদি এরকম করেন, আগামী প্রজন্মের কাছে কি বার্তা যাবে? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই ঘটনার তীব্র নিন্দা সরব হয়েছেন চারপাশে প্রত্যেকেই। মানে খুব মারধর করে, ছেলেদের কোনো শাসন রাখে, ছেলেদের কোনো বন্দোবস্ত রাখে না, সবসময় বদমাইশিগিরি চলে। এই স্কুলের অবস্থাটা খুব খারাপের দিক দিয়ে এসে গেছে। এই হেডমাস্টারটা এমনই কড়াকড়ি। আমার নাতনিটাকে এখান থেকে এমন মেরেছিল, সে 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছিল। ও মেয়ে ঠাকুমা এসে বললো, ঠাকুমাকেও মানছে না, বলে আপনি কে হে? তো ঠাকুমা যদি বাড়ির গার্জেন না হয় তাহলে কে তার গার্জেন? এই করেই এখান থেকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আমি আবার বেঙ্গাই স্কুলে ভর্তি করেছি। আপনার নাম? মহাদেব কর্মকার। এটা কোন জায়গা? এটা সামন্তখণ্ড। তারপরে ভেতরে ঢুকতে দেবে। খাওয়া দাওয়া সংক্রান্ত কি সমস্যা? খাওয়ার সময় জল কোনোদিন দেবে না, ক্লাস চলাকালীনও কোনো জল খেতে দেবে না, বোতলকে সরিয়ে রেখে দিতে বলবে। জল খেতে দেবে না, কারণ কি না, বাথরুম বেশি, একবারের বেশি দুবার বাথরুম যাওয়া চলবে না। একবারই যাবে, সারাদিনের মধ্যে একবারই যাবে। যদি দ্বিতীয়বার কেউ যাবো বলে তাকে মারধর করে, বোকাঝোকা করে। বাচ্চারা বাথরুমে যাওয়ার জন্য মারধর? হ্যাঁ, বাথরুম ব্যবহার করতেই দেবে না। ওই একবারের বেশি বাথরুম যাবে, ওই যেটুকু গেল ব্যাস। আর তারপরে বাথরুম পেলে আর করতে দেবে না, বলবে এখানে দাঁড়িয়ে বাথরুম কর, তারপরে তোকে বাথরুম যেতে দেবো। এবং সেই বাচ্চা যদি বাথরুম করে দেয়, ঘরের লোককে ফোন করে ডেকে তাদেরকে পরিষ্কার করাবে। এবং ছেলের যদি পটি পায়, সে পটি বলবে তোর পাইনি, তুই এখানে আগে আমার সামনে কর, তারপরে তোকে ছাড়বো। তো সে যদি সেখানে না ধরে রাখতে পেরে করে দেয়, তারপর তাকে বাইরে বের করে দেবে, যা বাড়ি চলে যা। বা যদিও কেউ আগে থেকে বলে দেয়, তাকে নিয়ে যে বাথরুমে করাবে না, তাকে পুকুর পাড়ে বা কোনো ফাঁকের মাঠে নিয়ে যে বাথরুম করায়। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই ম্যাডাম যেন কোনোভাবে স্কুলে না থাকে, কারণ উনি যদি থাকেন আমাদের ছেলেরা স্কুলে পড়াশোনা তো হবেই না, প্লাস ওদেরকে মেন্টাল টর্চার করবে। আপনার নাম? আমার নাম রিম্পা মণ্ডল। মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। একটা ছেলে পেয়ার লাইন থেকে সরিয়ে দিয়েছিল। এতে বলেছিল তুই কেন পেয়ার লাইন থেকে সরেছিস। কে মেরেছিল সেটা বাবু? হেড ম্যাডাম। কোথায় মেরেছিল? মাথার এই তেলোটায়। তারপর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি? হ্যাঁ। হসপিটালে নিয়ে যেতে হয়েছিল? কতদিন আগে মেরেছিল বাবু? অনেক দিন আগে। তারপর থেকে স্কুলে আসো? না। তুমি আর এই স্কুলে আসো না? না। তোমার নাম? পিয়াসা সামন্ত। তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে? না। কেন দাওনি কেন? বার করে দিয়েছিল, পেপারটা নিয়ে বার করে দিয়েছিল। যে স্কুলের HM এর বিরুদ্ধে গ্রামবাসী এবং স্টুডেন্ট গার্জিয়ানদের একাধিক অভিযোগ, আজ আপনার পরিদর্শন এলেন, কি বলবেন? না, আমরা ফিল্ড লেভেলে একটা ইন্সপেকশন করলাম, ইনকোয়ারি করলাম। আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম, তারপরে একজন গার্জেনের সঙ্গে কথা বললাম, এবং যে স্টুডেন্টের বিরুদ্ধে অভিযোগটা ছিল, ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল, তার কথাটা শুনলাম, এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম। এরপর আমাদের ইনকোয়ারি রিপোর্টে যেটা পেয়েছি আমরা জানাবো হায়ার অথরিটিকে। স্যার, অভিভাবকদের অভিযোগ, বাচ্চারা ভয়ে স্কুলে আসছে না, তাদেরকে মারধর করতে হচ্ছে। বাচ্চাদেরকে মারধর করা যায়? কমপ্লেন্ট শুনলাম ওনার কাছে, এবার সেটা আমরা ইনকোয়ারি করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে। তো সেইটাই আমরা জানাবো হায়ার অথরিটি ইনফরমেশন। স্যার, আপনার নাম? রাজীব দে, সাব ইন্সপেক্টর অফ স্কুল, গোঘাট। থ্যাংক ইউ স্যার। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা।
আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।